মাছ ধরার ট্যাপাইয়ে মাছের জায়গায় এটা কি দেখে চোখ ছানা বড়া। আবারও একই জায়গা থেকে অজগর উদ্ধার করল জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। কয়েকদিন আগেই রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের 2 নং টাকিমারি গ্রামে খগেন্দ্রনাথ দাস মাছ ধরার জন্য ট্যাপাই পাতলে ট্যাপাইয়ে মাছের জায়গায় অজগর উদ্ধার হয়। পুনরায় সেই ট্যাপাইয়ে উদ্ধার হলো প্রায় 6 ফিট লম্বা অজগর। সাত সকালে মাছ ধরতে গিয়ে নজরে পড়ে ট্যাপাইয়ে আবার অজগর ঢুকে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। খবর পেয়ে ছুটে আসে সদস্যরা, অজগরটি ধরে বন দপ্তরের হাতে তুলে দেবার জন্য নিয়ে যায়। এই বিষয়ে খগেন্দ্রনাথ দাস জানায়, এর আগেও মাছ ধরার ট্যাপাইয়ে অজগর উদ্ধার হয়েছে, আবার আজ উদ্ধার হলো আগের থেকে বড় অজগর। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস জানান, মাছ ধরার ট্যাপাইয়ে মাছের জায়গায় এটা কি দেখে চোখ ছানা বড়া। বাড়ির উত্তর পাশে একটা আমি সাপ বোধহয় ফাল্গুন চৈত্র মাসে দেখছি, মোটা সেই অজগর সাপ। দেখো আমি কারো বলিনি, ওই সাপ বোধ বাচ্চা করছে এনে আজকে কত এক সপ্তাহ। আমি অঙ্কুরের একটা সাপ দিয়ে দিয়েছি, আজকেও একটা সাপ লাগছে এনে বড়, সেই ওটার থেকে অনেক বড়। আমি তো ওই সকালবেলা আমার ছেলের খবর দিলাম, আমার সাথে নাম্বার নাই তো ওর নাম্বার আছে, তো ও ফোন যোগাযোগ করলো। এই যে অঙ্কুর দাস এখন আসলো, আসি এখন সাপটা উঠে নিয়ে এলো। একটু তো আতঙ্কর মতো তো পরিস্থিতি। আমার এই ডেলি আমার বাড়িতে অনেক সাপ আছে এনে, তো এইটার কোনো একটা ব্যবস্থা কিছু করা যায় স্যার? আপনার নাম এবং ঠিকানা? আমার নাম খগেন্দ্র দাস, আমার 2 নং টাকিমারি, মিলন বৈলি পোস্ট অফিস, থানা ভক্তিনগর। তার মধ্যে দ্বিতীয়বার টাকিমারি এলাকা থেকে অজগর ছানা উদ্ধার এবং একই জায়গায় একই মালিকের বাড়িতে গত আগের বারের মতোই 2 নম্বর টাকিমারি পূর্বপাড়া বাসিন্দা খগেন্দ্রনাথ দাসের জমির আলিতে যে মাছ ধরার ফাঁদ পাতা হয়, টেপাই বলে গ্রাম বাংলায়, সেই টেপাইয়ের ফাঁদে আজকে আরেকটা অজগর ছানা উদ্ধার হয়েছে। আজকেরটা একটু বড়, 6 ফিটের একটু বেশি হবে। তো আমরা আগের বারও বলেছি, এবারও বলছি যে এই এলাকায় মা অজগরটা যেমন আছে একটা আমাদের সন্দেহ বা দেখেছেন বলে একটা জানাচ্ছেন খগেন্দ্রবাবু, তার পাশাপাশি প্রচুর সংখ্যক ছানা থাকার সম্ভাবনা। বন দপ্তরের কাছে যেমন আমরা আগের তারিখেই জানিয়েছি যে এখানে একটা নজরদারি চালানো হোক, যাতে এই বাচ্চাগুলোকে নিরাপদে পরে জঙ্গলে ফেরত পাঠানো যায়। তো সেই ক্ষেত্রে আমরা আজকে আবার দাবি করছি যে এখানে একটা নজরদারি চালানো হোক বন দপ্তর থেকে, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং নিরাপদে তাদেরকে জঙ্গলে ফেরানো যায়। কারণ এখানে মানুষের হাতে পড়লে কে কী করবে তার তো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে নজরদারিটা দরকার স্যার, এবং গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। সাপটা সুস্থ আছে, আমরা এখান থেকে গিয়ে বন দপ্তরের হাতে তুলে দিব। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি।